আসছি পরের খবরে। ক্রমেই কমছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। কমাস আগে প্রেসিডেন্ট ভোটে তিনি 49.8% ভোট পেয়েছিলেন। শপথ নেবার ঠিক পরে তার জনপ্রিয়তা 50% ছাড়িয়েছিল। এপ্রিল মাসে যেসব জনমত সমীক্ষার খবর আসছে তাতে ক্রমেই পিছিয়ে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে ট্রাম্পের সমর্থনে আছেন 45 থেকে 47% আমেরিকাবাসী। অপরদিকে তার বিরুদ্ধে মত দিচ্ছেন 50 থেকে 54% মানুষ। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমশই কমছে, কারণ আমরা দেখেছিলাম তিনি যখন নির্বাচনে লড়ছিলেন, যে সময় প্রচার করতে যাচ্ছিলেন এবং যখন নির্বাচনে জয়লাভ করেছিলেন তখন তার বিপুল জনপ্রিয়তা ছিল, কারণ নির্বাচনী ভাষণ তিনি যতবার দিয়েছেন সেখানে প্রচুর মানুষ উপস্থিত থাকতেন, ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে তারা চিয়ার আপ করতেন। তবে এই কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের যে জনপ্রিয়তার গ্রাফ সেটা ক্রমশই নিচের দিকে। ট্যারিফ নিয়ে যে সমস্ত সিদ্ধান্ত তিনি নিয়েছেন, পাশাপাশি দেশের অন্দরেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইতিমধ্যেই তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমশই কমছে। আমেরিকার এক অংশ অর্থাৎ মার্কিনীদের একাংশ তারা প্রতিবাদও দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে লড়ছিলেন, যখন জিতেছিলেন, তার জনপ্রিয়তা কিন্তু যথেষ্ট তুঙ্গে ছিল এবং তিনি বারবার বলতেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, আমেরিকান ফার্স্ট, এই কথাগুলো বলে তিনি একটা জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু এই যে সাম্প্রতিক যদি কয়েকদিনে আমরা নজর দিই, সেখানে তার গ্রাফ অর্থাৎ জনপ্রিয়তার যে গ্রাফ সেটা কিন্তু অনেকটাই নিম্নমুখী বলেই দেখা যাচ্ছে। তার কি এই সাম্প্রতিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে আর অন্য কোনো কারণ রয়েছে আশিসদা? দেখো ইন্দ্রাণী, ট্রাম্পের যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল নির্বাচনের সময়, সেটাকে যদি খুব আশিসদা, আপনার অডিও আমরা স্পষ্ট পাচ্ছি না, আমরা আসবো আপনার সঙ্গে কথা বলবো। তবে যে খবরের দিকে নজর রেখেছি আরো একবার জানাবো আপনাদের যে ডোনাল্ড ট্রাম্পের যে জনপ্রিয়তা তা ক্রমশ নিম্নমুখী, কারণ কয়েকদিন ধরে আমেরিকাতেও একটা প্রতিবাদ বিক্ষোভ দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে এবং তার সিদ্ধান্তের বিরুদ্ধেও। আমি যাবো আবার আশিসের কাছে। আশিসদা, যেরকমটা আপনি জানাচ্ছিলেন, দেখো তার যে নির্বাচনের সময় জনপ্রিয়তা, এটাকে যদি সাদামাটা ভাষায় বলা হয় তাহলে বলতে হবে যে এটা হচ্ছে আমেরিকারই বাসিন্দা এক গোষ্ঠীর বিরুদ্ধে অপর গোষ্ঠীকে লেলিয়ে দেওয়া বা লাগিয়ে দেওয়ার ফলাফল তিনি পেয়েছিলেন ওই নির্বাচনে। অর্থাৎ গরিব লোক, যাদের ব্লু কালার বলা হয়, শ্রমজীবী মানুষ, বিশেষ করে কালো যাদের গায়ের চামড়ার রং, তাদের বিরুদ্ধে, এবং ট্রান্সজেন্ডার যাদের আমরা LGBTQ বলে অনেক সময় উল্লেখ করে থাকি, এই রকম মানুষ, সমকামী, এদের বিরুদ্ধে যেন গোটা আমেরিকাকে খেপিয়ে দিলেন এবং তিনি বললেন যে আমি আমেরিকা ফার্স্ট বলছি, কিন্তু আসলে তার বার্তা ছিল হোয়াইট সুপ্রিমেসি, অর্থাৎ সাদা চামড়ার মানুষদের আগে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তার ছিল। তার ভিত্তিতে সাদা চামড়ার মানুষেরা নারী পুরুষ নির্বিশেষে তার অন্যান্য ক্ষতিকর বক্তব্যের দিকে না তাকিয়েই তাকে সমর্থন করেছিলেন এবং প্রায় 50% ভোট তিনি পেয়েছিলেন, পেয়ে তিনি জিতে যান। তার থেকে বেশি ভোট একবারই আমেরিকার রাষ্ট্রপতির ইতিহাসে দেখা গিয়েছে, সেটা হচ্ছে ঠিক তার আগে যখন বাইডেন জিতেছিলেন তাকে হারিয়ে। যাই হোক, এরপরে তিনি যখন শপথ নেন এবং আমেরিকাকে আবার দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দেশ করবার স্বপ্ন দেখাতে শুরু করেন, তখন তার জনপ্রিয়তা আরও খানিকটা বেড়ে গিয়েছিল। সম্ভবত তখন তার জনপ্রিয়তা দাঁড়িয়েছিল 52%। এরপরেই প্রকৃতপক্ষে তিনি যখন কাজে হাত দেন তখন হতভম্ব হয়ে যান আমেরিকাবাসী। তার প্রথম কাজগুলোর মধ্যে ছিল দুনিয়াব্যাপী অসুখ বিসুখের বিরুদ্ধে যে টাকা মার্কিন যুক্তরাষ্ট্র খরচা করে তা বন্ধ করে দেওয়া, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো রাষ্ট্রপুঞ্জের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলো থেকে বেরিয়ে আসা, বিভিন্ন দেশের সঙ্গে
প্রায় বিনা কারণে একটা বিবাদ লাগিয়ে দেওয়া, প্যালেস্টাইনিদের বিরুদ্ধে বা গাজায় সাংঘাতিক ধরনের গণহত্যা চালানোর ব্যাপারে ইসরায়েলকে খোলা বার্তা দেয়া যে আপনারা চালিয়ে যান, আমরা আপনার পক্ষে আছি। এবং সর্বশেষ তিনি যেটা করেছেন সেটা হচ্ছে শুল্ক যুদ্ধ। এই সবের ফলে মার্কিন অর্থনীতিতে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। প্রথমত তো হচ্ছে মার্কিন শেয়ার বাজার অনেকখানি নিচে পড়ে গেছে, যেখানে ছিল চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে তার থেকে প্রায় 20% নিচে পড়ে গেছে মার্কিন শেয়ার বাজার। আরেকটা বড়সড় ক্ষতির সম্মুখীন হচ্ছে মার্কিন মুদ্রা। ডলারের দাম পড়ে যাচ্ছে, দুনিয়া জুড়ে ডলারের আকর্ষণ কমছে এবং আমেরিকাকে বাদ দিয়েই অন্যান্য দেশ নিজেদের মধ্যে চুক্তি করে, বাণিজ্য চুক্তি করে পণ্য আদান প্রদানের দিকে যাচ্ছে, যার ফলে আমেরিকার যা প্রভাব ছিল সেই প্রভাব বাড়ার বদলে কমের দিকে যাচ্ছে। এই রকম অবস্থায় বিশেষ করে যারা ট্রাম্পের উগ্র সমর্থক ছিলেন তাদের একটা অংশ নতুন করে ভাবছেন, এই কি আমেরিকা ফার্স্ট, এই কি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দেশের নিদর্শন, যে দেশের মুদ্রার আকর্ষণ কমে, যে দেশে বিনিয়োগের আকর্ষণ কমে, যে দেশের মানুষকে ছাঁটাই করা হয় নির্বিচারে, সেটাই কি সবথেকে ভালো দেশ? এই রকম একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। নানান সমীক্ষার কথা আমরা জানতে পারছি। আমরা কলকাতা টিভিতে 2টো সমীক্ষার কথা বলেছি, আমি আরও একটি সমীক্ষার কথা এখানে বলি। ওয়াল স্ট্রিট জার্নাল, বিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল, সবাই একে সম্মান করেন, মান্য করেন, তারা মার্চের 27 থেকে এপ্রিলের 1 পর্যন্ত একটি সমীক্ষা চালিয়েছিল। সেখানে তারা বলেছে যে এখন ট্রাম্পকে সমর্থন করেন 47% মানুষ, আর ট্রাম্পের কাজকর্ম অপছন্দ করেন 51% মানুষ। এই ওয়াল স্ট্রিট জার্নালের যে সমীক্ষা, সেটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড বা মান্য বলে ধরে নেই, তাহলে বলতে হবে আমেরিকায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যত মানুষ আছেন তার থেকে অন্তত 4% মানুষ তার বিরুদ্ধে আছেন। এত দ্রুত এতখানি জনপ্রিয়তা হারিয়ে ফেলবার উদাহরণ মার্কিন ইতিহাসে এর আগে আছে কিনা সন্দেহ। হ্যাঁ, সেক্ষেত্রে আশিস, কোন কোন বিষয়গুলোকে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে? কারণ যদি ট্যারিফ দেখি, ট্যারিফ একটা সমস্যা, যেটা শুল্ক যুদ্ধ তিনি শুরু করেছেন। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডেকে এনে যেভাবে তিনি অপমান করেছিলেন হোয়াইট হাউসে, এটা কিন্তু অনেকেই মেনে নেননি এবং পশ্চিমের দেশগুলোকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, তারা যারা আমেরিকার সহযোগী, এই বিষয়টা তো নিয়ে আমেরিকার মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল। এবং এছাড়া আর কোন কোন পয়েন্টেই অসন্তোষ তৈরি হচ্ছে? দেখো, প্রথম অসন্তোষ আমেরিকা জুড়ে তৈরি হচ্ছে গণছাঁটাইয়ের ব্যাপারে। গণছাঁটাই যেটাকে নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক। কিভাবে ইলন মাস্ক এসে ভিড়ে গিয়ে ট্রাম্পের মূল চালিকা শক্তি হয়ে উঠলেন ট্রাম্পই জানেন, কিন্তু ইলন মাস্ক যেভাবে গণছাঁটাইয়ের পথে গিয়েছেন, এটা আমেরিকাবাসীর ঘুম ছুটিয়ে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে ডলারের দাম সাংঘাতিকভাবে পতন। তৃতীয় হচ্ছে আমেরিকাতে কিন্তু এই ব্যাংকের ফিক্সড ডিপোজিটের বদলে ওই শেয়ার বাজারেই লোকে টাকা রাখে, শেয়ার বাজারের পতন। 4 নম্বর হচ্ছে যেভাবে গাজায় গণহত্যা চলছে ট্রাম্পের ইঙ্গিতে। 5 নম্বর হচ্ছে পশ্চিম ইউরোপের সাথে এতদিনের সুন্দর সম্পর্ক, সেই সম্পর্ককে যেভাবে তিনি অবহেলা করেছেন সেই বিষয়। এবং তিনি বলেছিলেন 24 ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামিয়ে দেবেন, কিন্তু সেখানেও তিনি প্রায় ব্যর্থ বলেই মনে হচ্ছে। একটার পর একটা ব্যাপারে ব্যর্থতা এবং পিছিয়ে আসা। যেমন শুল্ক যুদ্ধ শুরু করে তিনি হঠাৎ বললেন 90 দিনের জন্য থামিয়ে দিলাম। কেন দিলেন? তার কারণ তার শেয়ার বাজার ধরে রাখতে পারছিলেন না। এই সব মিলিয়ে কিন্তু আমেরিকাবাসী বেশ বিরক্ত হয়ে পড়েছে এবং ট্রাম্পের বিরুদ্ধে জনমতটা ট্রাম্পের পক্ষের জনমত থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। একেবারে অনেক ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ডোনাল্ড ট্রাম্পের যে জনপ্রিয়তা সেটা ক্রমশই কমে যাচ্ছে এবং তার বিভিন্ন কারণ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং ট্রাম্পের সমর্থনে দেখা যাচ্ছে এখন যদি 40 থেকে 45% মানুষ থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কাজ করছে 50 থেকে 54% মানুষ। নানা সমীক্ষায় কিন্তু এই ফলাফলে উঠে এসেছে, যার জেরে ট্রাম্প প্রশাসনের অন্দরে একটা
চিন্তা তৈরি হয়েছে।